সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব রমজানের রোজা অর্থাৎ সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমার ঘোষণা দেন, যেটা আমরা হাদিস থেকে জানার চেষ্টা করব। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার হচ্ছে 682 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্র আগমন করে, সুফিদাতি শায়াতিন ও মারদাতুল জিন, অর্থাৎ সুফিদাতি শায়াতিন অর্থাৎ শয়তানকে বন্দী করা হয়, ও মারউদাতুল জিন্নি এবং দুষ্ট প্রকৃতির জিন যেগুলো রয়েছে সেগুলোকে আবদ্ধ করে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয় এই পুরা মাসের জন্য। আহ লাম ইফতাহ মিন হাবাবান, আর এই মাসের মধ্যে, এই শাহরু রমাদানের মধ্যে, রমজানুল কারিমের মধ্যে জাহান্নামের দরজা আর খোলা হয় না। অফতিহাত আবওয়াবুল জান্নাহ, আর জান্নাতের দরজাসমূহকে উন্মোচিত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর এই রমজান মাসে কোনো জান্নাতের দরজা আর যেগুলো খোলা হয় আর কোনো বন্ধ করা হয় না। তখন তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়র, এবং একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণ অন্বেষণকারী, আকবিল, তুমি সামনে অগ্রসর হও, সামনে অগ্রসর হও, তোমার সামনেই কল্যাণ রয়েছে। ইয়া বাগিয়া শার, হে দুষ্ট, হে খারাপ কিছু অন্বেষণকারী, অকল্যাণ, হে পাপিষ্ট, পাপাচারিতা লিপ্ত যারা, আকসির, তোমরা এখানেই তোমরা থেমে যাও, তোমরা এখানেই থেমে যাও, এখানেই তোমরা থেমে যাও। ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। ওয়াযালিকা কুল্লু লাইলা, আর প্রতি রাত্রেই এরকম ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে থাকেন। প্রতি রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে মাফ করতে থাকেন, যেটা আমরা জানতে পারলাম জামে তিরমিজির 682 নাম্বার হাদিস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন, যেটা সহিহ বুখারীর 38 নাম্বার হাদিস থেকেও আমরা জানতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 38 নাম্বার হাদিস, মা সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাব সহকারে, ঈমান এবং ইহতিসাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি, আল্লাহর ভয়, এগুলো সহকারে, সওয়াবের নিয়তে, সওয়াবের আশায়, জাহান্নামের ভয়ে, এগুলোর সবকিছু মিলিয়ে যখন ঈমান ইহতিসাব সহকারে কোনো বান্দা রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সে তার বিগত যত ধরনের পাপ কাজ তার দ্বারা সংগঠিত হয়েছে, এই সকল পাপ রাশি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার মাধ্যমে, এই সিয়াম সাধনার মাধ্যমে, এই দীর্ঘ এক মাস মাহে রমজানুল কারীমের রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফির লাহু, তার সবকিছুকে ক্ষমা করে দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে মাফ করে দেন। এজন্য আসুন আমরা গুনাহ মাফ করানোর একটা সুবর্ণ সুযোগ, যেটা আমরা কেউ হাতছাড়া না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।